হাই বন্ধুরা, মাসকাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি, কিন্তু বেশ আছি বলবো না, কিন্তু প্রচণ্ড গরম মাসকাটে। কখনো 48-50 এগুলো এই টেম্পারেচারটা ক্রস করে যাচ্ছে। তো ভাবলাম এত গরমে একটু তেল মশলাকে দূরে সরিয়ে একদম কম তেলে গরমের জন্য একটা সবজি তোমাদের সাথে রান্না করে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়েছি ধুন্দুল, আর এখানে নিয়েছি একটু পটল আর আলু, আর রয়েছে চিংড়ি মাছ। তো এটা দিয়ে একদম কম মশলায় এত গরমে এক থালা ভাত খাওয়া যাবে এরকম একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো যদি এই রেসিপিটা কি সেটা দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে। ভিডিওটা একদম স্কিপ করবে না। যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছো। তো চলো কিভাবে এই গরমে এই সবজিটা রান্না করি দেখে নাও। দেখো, যেহেতু চিংড়ি মাছটা আমি ধুয়ে নিয়ে নিয়েছি, চিংড়ি মাছটা একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। তারপর হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এটা অপশনাল, তোমরা চিংড়ি মাছ চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। কিন্তু যেহেতু একটু গরমে পাতলা পাতলা মাছও খাওয়া হলো, আর এই রকম ধরনের একটা সবজিও খাওয়া হলো। তো চলো, এদিকে অলরেডি দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসেছে। চলো এর মধ্যে তেল দিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ কড়াইতে এতটা সবজি খুব কম পরিমাণ তেলই আমি দিয়েছি। প্রথমে আমি কি করব, আলু আর পটলটা দিয়ে দেব। তাহলে আলু আর পটলটা একটু ভাজা হোক, তারপর আবার তোমাদের কাছে আসছি। একটু নুন অ্যাড করে দিলাম। ফাইনালি এখানে দেখো আলু পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা আস্তে আস্তে তুলে নেব। এখানে দেখো কড়াইতে যেহেতু কম তেল ছিল তো একটু লেগে গেছে, এটা একটু অ্যাভয়েড করো। এর মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিলাম ঝিঙেগুলো। চলো ঝিঙেগুলো একটু নরম হয়ে আসুক, তারপর আবার আসছি। অ্যাড করে দিলাম টমেটো। এরপর আস্তে আস্তে সব ড্রাই স্পাইসেসগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এখানে দেখো আমি সব রকম জিরে ধনে হলুদ নুন আর হালকা একটু কাশ্মীরের চিলি পাউডার এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে ধুন্দুলের সাথে মিশিয়ে নেব। দেখতে পারলে কিন্তু আমি খুব কম তেল আর খুব কম মশলা এর মধ্যে অ্যাড করেছি। আর ভেজে রাখা আলু আর পটলটাও এর মধ্যে দিয়ে দেব। যেহেতু মশলাগুলো আছে এর মধ্যে এখন হালকা হালকা করে কষবে। আর চিংড়ি মাছ তো আমি ভাজি না, জানো, যে কোনো রান্নায় অ্যাড করে দেবো চিংড়িগুলো। তাহলে কী হবে, মশলার সাথে সাথে চিংড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো চলো একটু সবজিগুলো নরম হয়ে আসুক, তারপর আবার তোমাদের কাছে আসছি। এই গরমকালে মাসকাটের যে এত গরম, এই গরমে একমাত্র এই ঝোল ভাতি খাওয়া আমার মনে হয় উপযোগী। তোমরা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখানে দেখো অনেকটা নরম হয়ে এসেছে সবজিগুলো, আর সবজির রঙটা কত সুন্দর দেখতে লাগছে। তোমরা কারা কারা এইভাবে গরমে এইভাবে এই ধুন্দুল পটল আলু দিয়ে চিংড়ি দিয়ে খুব কম মশলায় কম তেলে এভাবে রান্না করো, অতি অবশ্যই জানিও।
এখানে দেখছো ধুন্দুল থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে, তারপরও আমি হালকা একটু জল অ্যাড করলাম আর অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। রংটা কিন্তু দারুণ এসছে, দেখতে পাচ্ছ সবজির যা রং সেম একই রং আছে, রং কিন্তু পাল্টায়নি, তাতে আরো সুন্দর রং এসছে। দেখতে পাচ্ছ মোটামুটি হয়ে এসছে। আমি কিন্তু বেশি জল অ্যাড করিনি, এখান থেকেই জল যথেষ্ট পরিমাণ বেরিয়েছে। গরমকালে এই ধরনের পাতলা সবজি ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর একঘেয়েমি রিচ খাওয়ার পর যদি এই ধরনের সবজি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। দেখতে পাচ্ছ সব। আর আমি এর মধ্যে কোনো রকম চিনি অ্যাড করলাম না, কারণ ঝিঙে বা ধুন্দুল বলো এগুলো অলরেডি একটু মিষ্টি মিষ্টি থাকে। তো কেমন লাগলো বন্ধুরা চট জলদি ঝিঙের রেসিপি, অতি অবশ্যই জানিও। ফাইনালি ঝিঙে পটল আলু দিয়ে কম মশলায় কম তেলে চিংড়ি মাছ দিয়ে এই ধরনের গরমকালে এত সুস্বাদু রেসিপি কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই জানিও। তোমাদের আগেই বলেছি মাছকাটে কিন্তু প্রচণ্ড গরম, তো এই গরমের জন্য এই হেলদি একটা রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।